শুভ সকাল বন্ধুরা। আজ হলো 16 ফেব্রুয়ারি সোমবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: 5 বছরে 5 লক্ষ বিঘা জমি দখলমুক্ত হবে অসমে, আরো 2 লক্ষ সরকারি চাকরি, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2021 সাল থেকে শুরু করে অসমে 1.5 লক্ষ বিঘা জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে এবং আগামী 5 বছরে আরো 5 লক্ষ বিঘা জমি উদ্ধার করা হবে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জোর গলায় এই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে তিনি জানান, গত 5 বছরে 1.5 লক্ষ যুবক যুবতী চাকরি পেয়েছে এবং আগামী 5 বছরে অন্তত আরো 2 লক্ষ সরকারি চাকরি হবে। এদিন জোর গলায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই লড়াই বহুদিন ধরে চলছে এবং আমরা বহু কষ্টে অসমের জমি অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে উদ্ধার করেছি। গত 5 বছরে প্রায় 1.5 লক্ষ বিঘা জমি উদ্ধার করা হয়েছে, তবে এখনো এর বহু গুণ জমি অবৈধ দখলের অধীনে রয়েছে। দুদিন আগে তিনি উল্লেখ করেছিলেন, রাজ্যে প্রায় 27 লক্ষ বিঘা জমি দখল হয়ে আছে এবং এর মধ্যে 6 থেকে 7 লক্ষ বিঘা জমি পাট্টা প্রদানের মাধ্যমে আদিবাসীদের দেওয়া হবে। বাকি প্রায় 20 লক্ষ বিঘা জমি উদ্ধার করতে হবে এখনো। পরবর্তী খবরটি হলো, দলাইয়ের কুলিছড়ার ইমরান হত্যা মামলায় নাগিব সহ 3 বন্ধুর বিরুদ্ধে মামলা। কুলিছড়ার ইমরান হোসেন বড়ভূঁইয়া হত্যাকাণ্ডের মামলায় এবার তারই ভাই নাগিব হোসেন বড়ভূঁইয়া ও তার 3 বন্ধুর নামে আদালতে মামলা দায়ের হলো। মামলাটি করেছেন দলাই থানার সরসপুরের সাবিয়া বেগম লস্কর নামের এক মহিলা। মামলাটি কাছাড়ের সিজিএম আদালতে দায়ের হয়েছিল, পরে সেটি সিভিল জজ ডি পাঠকের আদালতে স্থানান্তরিত হয়েছে। মামলার বয়ান অনুযায়ী সাবিয়া নিজেকে ইমরানের পত্নীর বোন বলেছেন এবং 2025 সালের 20 আগস্ট রাতে বোনের ঘরেই ছিলেন তিনি। ওই রাতে নাগিব ও তার বন্ধুরা তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। আদালত ইতিমধ্যে নাগিব ও তার 3 বন্ধুকে নোটিশ পাঠিয়েছে। গত 12 ফেব্রুয়ারি আদালতে শুনানি ছিল। শুনানিতে নাগিবরা হাজির হয়নি, তাই আগামী 19 মার্চে ফের শুনানির দিন ধার্য হয়েছে। আদালত ইতিমধ্যে নাগিব ও তার 3 বন্ধুকে নোটিশ পাঠিয়েছে। গত 12 ফেব্রুয়ারি আদালতে শুনানি ছিল, কিন্তু শুনানিতে নাগিব ও তার 3 বন্ধু হাজির হননি, তাই আগামী 19 মার্চ ফের শুনানির দিন ধার্য হয়েছে। পরবর্তী খবরটি হলো, কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তে দুঃসাহসিক চুরি, দিন দুপুরে কাঁটাতারের বেড়া কেটে অপকর্ম। কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি চুর চক্র। এবার দিনের আলোতেই কাঁটাতারের বেড়া কেটে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে গরু চুরি করে নিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার অন্তর্গত লেবারপুতা সীমান্তে শুক্রবার এই ঘটনাটি ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী শুক্রবার দুপুরে সীমান্তবর্তী লেবারপুতা গ্রামের অধিকাংশ মানুষ জুমার নমাজ পড়তে মসজিদে গেলে সেই সুযোগে একদল বাংলাদেশি চুর সীমান্তের কাঁটাতার কেটে ভারতে প্রবেশ করে। চুরের দল মাঠ থেকে একটি গরু নিয়ে পুনরায় একই অংশ দিয়ে বাংলাদেশে পালিয়ে যায়। কিছু স্থানীয় বাসিন্দারা ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার চেঁচামেচি করলেও চুরেরা দ্রুত গতিতে নদী পার হয়ে ওপারে পৌঁছে যায়। নামাজ শেষ হওয়ার পর গ্রামবাসীরা একত্রিত হলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
দিনের আলোতেই এভাবে সীমান্ত পার করে গরু চুরির ঘটনায় স্থানীয়রা স্তম্ভিত হয়ে পড়েছেন। বিশেষ করে সীমান্তে মোতায়েন থাকা বিএসএফ এর ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। কিভাবে নিরাপত্তাকারীদের চোখ এড়িয়ে চোরেরা কাঁটাতার কাটতে পারল, সে নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, বিএসএফ কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্ব সহকারে নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আলোচনা শুরু করেছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা এখন আর কড়া নিরাপত্তা ও চোরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, বিশ্বের দরবারে ভারতীয় পাসপোর্টের আরও শক্তি বৃদ্ধি। শক্তি বাড়ল ভারতীয় পাসপোর্টের। 2025 সালের বিশ্ব তালিকায় 85 নম্বর স্থানে থাকা ভারতীয় পাসপোর্ট এক ধাক্কায় উঠে এলো 75 নম্বরে। তবে এই উন্নতির মাঝেও রয়েছে খারাপ খবর। জানা যাচ্ছে, ভিসামুক্ত সফরে কাছি পড়েছে দুটি দেশে। এখন থেকে 56টি দেশে ভিসামুক্ত সফর করতে পারবেন ভারতীয় নাগরিকরা। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী 2025-এর বিশ্ব তালিকায় ভারতীয় পাসপোর্টের স্থান ছিল 85 নম্বরে। 2026 সালের শুরুতে তা 80 নম্বরে উঠে আসে। এবার সেটা উঠে এসেছে 75 নম্বরে। এছাড়াও রিপোর্ট বলছে, 2025 সালে ভিসা ছাড়াই বিশ্বের 57টি দেশে ভ্রমণ করতে পারতেন ভারতীয়রা। ওই বছরই ইরানের পর এবার গাম্বিয়া ভিসা ছাড়া ভারতীয়দের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। বর্তমানে 56টি দেশে ভিসা ছাড়া সফর করতে পারবেন ভারতীয়রা। 2025 সালের নভেম্বরে ইরান ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার স্থগিত করে। বিদেশ মন্ত্রকের মতে, অপহরণ এবং মুক্তিপণের মামলায় বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের জড়িত থাকার জেরে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পাশাপাশি বলিভিয়ায়ও ভারতীয়দের জন্য ভিসা অন অ্যারাইভেল বন্ধ করে দিয়েছে। পরবর্তী ও শেষ খবরটি হল, কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন মন্ত্রকের অধীনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ভারতমালা। এই প্রজেক্টের অধীনে অসমের অন্যান্য জেলার সঙ্গে বরাক উপত্যকার বুকেও চলছে 4 লেন বিশিষ্ট সড়ক নির্মাণের কাজ। কাছাড় জেলার 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে অসমের ভূখণ্ডের জাতীয় সড়কের 4 লেনে উন্নতি করার জন্য প্রায় 1.5 বছর আগে সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। অত্যন্ত ধীর গতিতে নির্মাণ কাজ চলায় গত বর্ষায় দক্ষিণ কাছাড়ের মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্গতি পোহাতে হয়েছে। শিলচর থেকে মিজোরাম সীমান্তের অসমের ভূখণ্ডের শুধু বাজার ক্যাম্পাসকে বাদ দিয়ে জনবসতি এলাকা ঘেঁষে মিজোরাম দিকে ছুটছে ওই ভারতমালা সড়ক। কচ্ছপ গতিতে চলছে সড়ক নির্মাণের কাজ। সড়কের উভয় পাশের অধিকাংশ এলাকায় ঘনবসতি। গ্রামের মানুষকে জাতীয় সড়কে আসার জন্য যাতায়াতে সর্বত্রই রয়েছে সরকারি ও বেসরকারি গ্রামীণ পথ। কোথাও কোথাও ওই গ্রামীণ রাস্তার উপর চলছে ভারতমালা সড়ক নির্মাণের কাজ। গ্রামের সাধারণ মানুষ, অসুস্থ মানুষ ও ছাত্রছাত্রীদের অত্যন্ত ঝুঁকি নিয়ে ওই ভারতমালা সড়ক অতিক্রম করে তবেই মেইন সড়কে উঠতে হয়। কিছু কিছু স্থানে গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে রোড ক্রসিংয়ের জন্য সড়কের নিচে রাস্তার বন্দোবস্ত করা হয়েছে। আবার কিছু কিছু স্থানে এসবের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে ওইসব গ্রামের মানুষের কপালে দুশ্চিন্তার চাপ ফুটে উঠেছে। এরকমই একটা স্থানের প্রায় 3 শতাধিক পরিবারের মানুষের দুশ্চিন্তার কথা অভিযোগ আকারে প্রকাশ পেয়েছে। স্থানটি হচ্ছে দোলাই বাজারের জাতীয় সড়ক থেকে বাইলেন হয়ে ছুটে যাওয়া সাদাগ্রাম দোলাই বস্তি গ্রাম। গ্রামটি ঘনবসতি রয়েছে, প্রায় 3 শতাধিক পরিবারের বসবাস। ওই দোলাই বস্তিতে যেতে হলে ভারতমালা সড়কের উপর দিয়ে অতিক্রম করতে হবে।
ওই এলাকার সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও অসুস্থ মানুষকে স্থানীয় মানুষের অভিযোগে জানা গেছে রোড ক্রসিংয়ের জন্য বিকল্প ও নিরাপদ কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে কনস্ট্রাকশন কোম্পানির সুপারভাইজারদের কাছে জানতে চাইলে তারা সঠিক কোনো উত্তর দিতে পারেনি। স্থানীয় বিশিষ্ট নাগরিকরা দোলাই বস্তির মানুষের সুবিধার্থে রোড ক্রসিংয়ের জন্য যদি কোনো ধরনের বন্দোবস্ত না করা হয়, তাহলে যখন সড়কের যানবাহন যাতায়াত শুরু হবে তখন ওই স্থানে প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার শিকার হবেন। এখনই ওই এলাকার ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে প্রচুর ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে দোলাই বস্তিতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, প্রাইমারি হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। প্রচুর বিদ্যার্থী, শিক্ষক ও সরকারি কর্মচারীরাও রয়েছেন ওই গ্রামে। দৈনন্দিন কাজে বাইরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ওই গ্রামীণ পথ। তারা বলেন, দোলাইর রাজনৈতিক নেতারা যে যার ক্ষমতা দখলের লড়াই নিয়ে ব্যস্ত। এলাকার মানুষের নিরাপদ যাতায়াতের ব্যাপারে কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে কথা বলার তাদের সময় নেই। নেতাদের এই নীরব ভূমিকা সহ মুখ ঘুরিয়ে তাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার নাগরিকরা। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।